গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ভাষা 14 নম্বর। আমি এক পৈলান পার হয়ে ভাই ভাষা 14 নম্বরে চলে এসেছি। হ্যাঁ, আর এখানে আসার পরে ভাই দুখানা ট্রিপ পেলাম, কিন্তু কি জানি কে নিয়ে নিল বুঝতে পারলাম না। সুন্দর ট্রিপ ছিল, এটা মহেশতলার দিকে যাবে, 360 টাকা চেয়েছি। প্যাসেঞ্জারের মনে হয় হাওয়া পড়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, সকালে ফার্স্ট ট্রিপ 8 কিলোমিটার করলাম। 8 কিলোমিটারে 240-50 টাকা ভাড়া হয়, ঠিক আছে। 240-50 টাকা ভাড়া হয়। সেখানে আমি প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া পেলাম 350 টাকা। হ্যাঁ, 350 টাকা ভাড়া নিয়েছি, এই কারণে নিয়েছি কারণ আমাকে ওখান থেকে আবার রিটার্ন আবার এখানে আসতে হবে, বুঝতে পারছি কি বলছি। আমাকে না আবার ওখান থেকে রিটার্ন আবার, মানে যেখানে আমি আছি ভাষা 14 নম্বরের কাছে, এখান থেকে আমি জোকার অবধি ভাড়া নিয়ে নিচ্ছি। জোকা বলতে গেলে আমাদের যে পৈলানটা পার হয়ে যে এটা আছে, জোকাতে যে বড় বড় এগুলো আছে, কি বলে এগুলোকে, বড় বড় যে বিল্ডিং গুলো আছে বা বিবেকানন্দ মিশন স্কুল আছে, ওর ভাড়াও আমি একটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর শুধু তাই না, আমাকে কি সবার আগে গাড়িটা একটু লাগাই, সবার জায়গাতে লাগিয়ে দিচ্ছি গাড়ি। এবার ওখান থেকে ভাড়াটা নিয়ে নিচ্ছি। ভাড়াটা নিয়ে নেওয়ার পর আমি এখানে এলাম। আসার পরে এখানে যে ভাড়া নেই তা না, এখান থেকেও ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, এক্ষুনি আমি একটা ভাড়া দেখলাম যেটা মহেশতলায় যাবে। ফার্স্ট ট্রিপে ভাই হিউজ প্রফিট করেছি, হিউজ হিউজ বলতে গেলে বিশাল প্রফিট করেছি। এই কারণে প্রফিট বিশাল করেছি বলছি, কারণ ফার্স্ট ট্রিপে যে প্যাসেঞ্জার ছিল না, 8 কিলোমিটার 350 দিয়েছে, অলমোস্ট 100 টাকা বেশি দিয়েছে। তো আমাকে বেশি রিটার্ন বেশি যেতে হবে না, 3 কিলোমিটার মতো রিটার্ন যেতে হবে। 3 × 3 = 90। তো রিটার্ন অব্দি টাকা নিয়ে নিয়েছি, কিন্তু এখান থেকেও ট্রিপ পাওয়ার সম্ভাবনা এই কারণেই আছে, কারণ এখানেও দুটো ফ্ল্যাট আছে বড় বড়, যেটা হচ্ছে পৈলান বাজারটা পার হওয়ার পরেই। তো ওই ফ্ল্যাট থেকে এক্ষুনি একটা ভাড়া ঢুকলো, কিন্তু মহিলাটা ভীষণ কঞ্জুস ছিল মনে হয়। ট্রিপটা তো ঢুকলো কিন্তু আমাকে নিল না। হ্যাঁ, আমাকে নিল না। আমি ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পাইনি, ডাজেন্ট ম্যাটার, কেউ না কেউ পেয়ে গেছে। এ কি একটু কম টাকায় যাচ্ছিল, মানে 310 টাকায় 11 কিলোমিটার যাবে। 3 × 11 = 33, 330 টাকা নর্মাল ভাড়ায়। কোম্পানির জন্য আরো 40 টাকা, 370 টাকা হয়। সেখানে 300 টাকা ভাড়া দিয়ে রেখেছিল, তো আমি নিইনি। তো দেখা যাক নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তবে আমি এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, 10-15 মিনিট ওয়েট করবো। ওয়েট করার পর আস্তে আস্তে করে পৈলানের দিকে এগোবো, কারণ এখান থেকে তো ভাড়া পাওয়ার আশা নেই। তাও চেষ্টা চালিয়ে যাই, কি হয় দেখা যাক। বাস কেন ঝাড়ে এসে আমার গাড় নিয়ে চললাম আমি আমার বাড়ির দিকে। হ্যাঁ, কারণ হচ্ছে ব্যবসা শেষ। হ্যাঁ, ব্যবসা পুরোপুরি শেষ, ব্যবসা পুরো গাদার গাড়ে চলে গেছে। এরকম যে গেছে সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, তবে দিনে 1000-1200 টাকা ইনকাম করা যাচ্ছে, এরকম না যে দিনে 1000-1200 টাকাও ইনকাম হচ্ছে না, সেরকম না। সেটা লোকেশন ওয়াইজ। হ্যাঁ, সেটা লোকেশন ওয়াইজ হচ্ছে। মানে কাল তার আগের দিনে আমি যা চালিয়েছি, একটু পরে কথা বলছি, কারণ মুখে না ক্যামেরার আলো, মানে রোদের আলোটা এমনভাবে পড়েছে লেন্সের মধ্যে যে আমি কথা বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমি হচ্ছে এখন বাড়িতে আছি। এদিকে ঘুরলে মনে হচ্ছে বেটার আলো আসবে। তো আমি এখন হচ্ছে বাড়িতে আছি। আর তোমাদের যেমনটা বললাম, ব্যবসার অবস্থা হচ্ছে প্রচণ্ড খারাপ হয়ে গেছে। সকালবেলায় না স্কিনের মধ্যে রোদ পড়ছিল, আর সেই সময় একটা ইম্পর্টেন্ট কল এসে গেছিলো, যার কারণে আমি ভিডিওটা শেষ করতে পারিনি। তো ব্যাপারটা হচ্ছে, মানে এখন বর্তমানে ইনকামের অবস্থা প্রচণ্ড খারাপ, বাজার প্রচণ্ড খারাপ, এত বেশি বাজার খারাপ, মানে তোমাদেরকে যদি আমি এখনও আমার ফোনটা দেখাই, দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে বাজারের অবস্থা, ঠিক আছে। মানে ট্রিপ নেই, মানে কি বলবো, ট্রিপ নেই, কাজ করতে একদম মন লাগছে না। সকালবেলায় আমি একটা ট্রিপ নিয়ে গেছিলাম, হচ্ছে বেশি দূর না, ওই পৈলান মন্দিরে কিছুটা আগে, মানে যাই হোক পৈলান বাজার থেকে আরও 1 কিলোমিটার ধরে নাও ভেতর দিকে গেছিলাম, মানে ডায়মন্ড হারবার রোডেতেই, টুয়ার্ডস আমতলার দিকে। তো পুরো ব্যবসা মানে কী বলবো, ধাজিয়া উড়ে গেছে। সকাল 9:30টার সময় প্যাসেঞ্জারকে নামানোর পরে আমি ওখানে বসে থাকি। আমি 10 মিনিটের বেশি বসবো না ঠিক করেছিলাম। আমি জানতাম যে কমসে কম পৈলানের কাছে যে আছে না, ভারত সেবাশ্রম সংঘ, ওখানে 102 আছে, বিবেকানন্দ মিশন স্কুল আছে, আরও অনেক কিছু আছে এক্সেট্রা। আমি ভেবেছিলাম না করে হলেও ওখান থেকে 10টার মধ্যে অন্তত ভাড়া ঢুকে যাবে। ওরে বাবা, ওখানে আমি 10:30 অবধি বসলাম, বসে কোনো ভাড়া পেলাম না। হ্যাঁ, 10:30 অবধি বসে কোনো ভাড়া না পাওয়াতে আমি কী করি, খালি গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে আসি। তারপর এখনও অবধি আমি কোনো ভাড়া পাইনি, কারণ হচ্ছে ব্যবসার অবস্থা ভীষণ শোচনীয়। একদিন আমি, মানে কি বলবো, আমার প্রচণ্ড শরীর খারাপ, টাকার প্রচুর দরকার ছিল, তাই একদিন আমি প্রচুর কষ্ট করে 12 ঘন্টায় নেট 1200 টাকা ইনকাম করে নিয়েছিলাম, মানে তেল বাদ দিয়ে 1200 টাকা ইনকাম করে নিয়েছিলাম। 12 ঘন্টায় কিন্তু মিনিমাম 2500 টাকা ইনকাম হওয়া উচিত তেল বাদ দিয়ে। তো সেটা করতে পারছি না, যার জন্য গাড়ি চালাতে একদমই ইচ্ছে হচ্ছে না। আর আগের দিনের যদি কথা বলি, আগের দিনও সেম একই জিনিস করেছি, গাড়ি নিয়ে বেরিয়েছি, অথচ সেরকম একটা আমি ব্যবসা করতে পারিনি। হ্যাঁ, গাড়ি নিয়ে বেরিয়েছি,
সেরকম একটা ব্যবসা করতে পারিনি। 500, 600, 700, 710, 720, 710 কোটি টাকার ব্যবসা করেছি, ঠিক আছে। 710 কোটি টাকার ব্যবসা করার পরে আমি হচ্ছে খালি গাড়ি নিয়ে আগের দিন বাড়ি চলে এসেছিলাম। সেদিনকারও আমি ভালো ইনকাম করতে পারিনি এবং বাড়িতে আসার পরে আমি চুপচাপ শুয়ে পড়েছি। কারণ দেখো, যেখানেই যাচ্ছি সেখানেই 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে বসতে হচ্ছে। তারপরে আমার যেমন পছন্দ ভাড়া, মানে আমি যেরকম টাইপের ভাড়া কাটি, 30 টাকা নিচে যেটা আমি করি না। আমার রেট সবসময় 30 টাকা থাকে, ঠিক আছে। 30 টাকার নিচে আমি গাড়ি চালাই না। তো 30 টাকা কিলোমিটারের চক্করে আমি সারাদিন ধরে রাস্তায় বসে থাকি, ভাড়া পাই না। এবং অনেকে আছে 20 টাকায় নিয়ে চলে যাচ্ছে, কেউ 18 টাকায় নিয়ে চলে যাচ্ছে, কেউ 17 টাকায় নিয়ে চলে যাচ্ছে। তো কোম্পানিও এটাই চায় যে ড্রাইভাররা যত কম টাকায় নেবে তত বেশি কোম্পানির বেনিফিট। কেন তোমরা এখন অবধি বুঝতে পারোনি কোম্পানির পলিসি কী? কোম্পানির পলিসি হচ্ছে আমরা হচ্ছে এমপ্লয়ার না, আমরা হচ্ছে ওদের আর কি বলে পার্টনার। হ্যাঁ, আমরা হচ্ছে পার্টনার প্রোগ্রামের সাথে জয়েন্ট আছি। তাতে কী হয়, এখানে কোম্পানিকে কোনো ইন্স্যুরেন্স দিতে হচ্ছে না, মেডিক্লেম দিতে হচ্ছে না, তারপরে হচ্ছে আফটার রিটায়ারমেন্টে যেটা দেয় সেটার কী বলে, আমি ভুলে যাচ্ছি সেটা কী বলে, সেটাও দিতে হচ্ছে না। কোনো ড্রাইভারের পেছনে কোনো টাকায় খরচা করতে হচ্ছে না, কোম্পানি খালি প্রফিটে থাকছে। আর কোম্পানিগুলো এখন এত ভাড়া কম হয়ে গেছে, এত কম ভাড়ার চক্করে না ব্যবসা করা একদম শোচনীয় অবস্থা হয়ে গেছে। একদমই ব্যবসা করা যাচ্ছে না। যারা বুঝতে পারছো আমার কথা বুঝতে পারছো, যারা বুঝতে পারছো না কিছু বলার নেই। আর যারা মনে করছো 18 টাকা 17 টাকা কিলোমিটারে গাড়ি চালাচ্ছ, তোমাদের জন্যই বলছি, তোমাদের কারণে এইসব কোম্পানি আজকে বেঁচে আছে। কারণ হচ্ছে ড্রাইভাররা যদি একবার টার্গেট করে নেয় যে আমরা 30 টাকা কিলোমিটার নিচে ভাড়া কাটবো না, কেউ যদি 2 কিলোমিটার যে 60 টাকায় নেবো, 60 টাকার জায়গায় 62 টাকাও নেবো না, এরকম যদি পলিসি করে নেয়, তাহলে সবার ইনকাম স্টেবল থাকবে, সমান থাকবে। কিন্তু এখানে না কী হচ্ছে, ব্যবসা নেই। কেউ একজন বুক করলো, অনেক বেশি বার্গেনিং করলো, 200 টাকা ভাড়া দিয়েছিল প্যাসেঞ্জার 150 টাকা করে দিল, বা 120 টাকায় করে দিল। 5 কিলোমিটার যাবে 120 টাকায়, নিয়ে চলে গেল 120 টাকা, যেখানে মিনিমাম 160 টাকা নেওয়া উচিত ছিল, কারণ কোম্পানিকে কমিশনও দিতে হয়। তো অলরেডি ইনড্রাইভের না 1% কমিশন বেড়ে গেছে। তোমরা অনেকে খেয়াল করেছো নাকি আমি জানি না, ইনড্রাইভের কমিশন অনেকটাই বেড়ে গেছে। যারা আমার কথা ভালো করে বুঝতে পারছো তারা বুঝতে পারবে, আর যারা বোঝো না তাদের কিছু বলারই নেই। নেপালগঞ্জে ভাড়া দিয়েছে 6.5 কিলোমিটারে 192 টাকা, কিন্তু যেখানে যাবে সেখানে নিয়ে যাওয়া যাবে না, ওটা হচ্ছে একটা বেকার জায়গা। তো যাই হোক, তোমাদের সবাইকে বলবো যে ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ। কেউ গাড়ি কিনো না। হ্যাঁ, গাড়ি কিনলে পরে 100% ফেসে যাবে। যারা গাড়ি কিনবে তারা অবশ্যই ফাঁসবে। তখন কেউ আমাকে বলবে না কমেন্ট সেকশনে, দাদা ফেসে গেছি কী করবো। কারণ হচ্ছে আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করে, দাদা গাড়ি কিনবো, এই গাড়িটা কিনেছি, ওই গাড়িটা কিনেছি। আমি কিন্তু কাউকে না গাড়ি কেনার কথা বলি না এখন। কারণ হচ্ছে আমি নিজেও জানি ব্যবসার অবস্থা কী, প্রচণ্ড বাজে অবস্থা ব্যবসার। মানে আমি তো সত্যি কথা বলতে না, ওই রাস্তায় বসে 2-3 ঘন্টা করে কাটাবো, মানে একটা ট্রিপ করার পরে তারপরে আর একটা ট্রিপ নেওয়ার জন্য রাস্তায় আরও 2-3 ঘন্টা বসে থাকবো, আমার দ্বারা না সেটা হয় না। বুঝতে পারছি কী বলছি। 2-3 ঘন্টা কাটানোর পরে পেছনে না জামা কাপড়টা রাখা আছে, ওটাই দেখছিলাম। তো যাই হোক, রাস্তায় 2-3 ঘন্টা বসে থাকবো। আর লাস্ট দিন যেমন আমি যেদিন 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করেছিলাম, সেদিন আমি রাত্রি 11:30টায় বাড়ি এসেছিলাম। সেদিন আমি রুবি হসপিটালের কাছে গিয়ে দুপুর 12:30টা থেকে বিকেল 4টে অবধি বসেছিলাম। এবার তোমরা নিজেরা ভাবো, 3.5 ঘন্টা এক জায়গায় বসেছিলাম। তো কালকে আমি ফের দুপুরবেলায় 12:30টার সময় ভাড়া পেয়েছিলাম রুবি হসপিটালে, কিন্তু আমি নিয়ে যাইনি। 300 টাকা ভাড়া ছিল, তাও নিয়ে যাইনি, কারণ আমি জানি ফেসে যাবো। তারপর ওখান থেকে আমি কালকে খালি গাড়ি নিয়ে টালিগঞ্জে চলে এসে টালিগঞ্জ মেট্রো থেকে একটা ভাড়া নিই 180 টাকায় 6.5 কিলোমিটার নিয়ে আসি। তাও ওটা পথটা ঠিক আছে, 30 টাকা কিলোমিটার এসছে, নিয়ে আসি বিবেকানন্দ কলেজে নামাই, আমাদের ঠাকুর বাজারের সামনে নামিয়ে আমি বাড়ি চলে আসি। তো ব্যবসার অবস্থা এতটাই শোচনীয়, কেউ গাড়ি কিনো না প্লিজ। অনেকে আমাকে ভাববে যে দাদা হিংসা করে বলছে গাড়ি কেনো না। ভাই, হিংসা করে বলছি না, তোমাদের ভালোর জন্যই বলছি। যারা গাড়ি কিনবে তারা পুরো গাধাই চলে যাবে, ঠিক আছে। আজকে সকালবেলায় আমার সাথে যেটা হয়েছে, এটা মানে আমি এক্সপেক্ট করিনি। কারণ হচ্ছে দেখো, সকালবেলা আমরা যখন কাজে বেরোই না, আমি তো সাইড জানি, মানে আমি অ্যাকচুয়ালি 7 বছর গাড়ি চালাচ্ছি। আমি একটা সাইড জানি যে কোথা থেকে কত দূর কাজ করলে কীরকম ইনকাম হতে পারে, এই সময় কোন জায়গায় যাওয়া উচিত, এই সময় কোন জায়গায় যাওয়া উচিত, এখানে যাওয়া উচিত না, ওখানে যাওয়া উচিত না, সেগুলো আমি খুব ভালো মতন জানি। তো আমি একটা প্রপার ভালো লোকেশানে ছিলাম, যেখান থেকে মিনিমাম অ্যামাউন্টের একটা 400-500 মানে 400 টাকা কম বলা হবে, মিনিমাম 500 টাকার ভাড়া পাওয়া যেত। যেটা আমি পৈলান পার হয়েছিলাম, ওখানে একটা ফ্ল্যাট আছে, খুব নাম করা ফ্ল্যাটটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। ওখান থেকে মিনিমাম ভাড়া যে কটায় মিনিমাম টালিগঞ্জ মেট্রোর ভাড়া ঢুকলে 300-350 টাকার ওপরে ভাড়া ঢুকবে। সেই রকম জায়গা থেকে আমি দাঁড়িয়ে সকাল 9টা থেকে 10:30 বাজিয়ে দিয়েছি, একটিও ট্রিপ পাইনি। তার মানে বিজনেসের অবস্থা কী তোমরা সেটা বুঝতেই পারছো। তাই সবাইকে রিকোয়েস্ট করো, ভাই গাড়ি আর কেনো না। গাড়ি কিনলে তোমরা সবাই ফেসে যাবে। আমার কথাটা শুনে বড় দাদার মতন যদি আমাকে মানো, তো একটু শোনো আমার কথা। তোমরা হয়তো ভাববে যে সোমেনদার ইনকাম হচ্ছে না, আমরা সবাই গাড়ি কিনে ফেলে সোমেনদার হয়তো আরও ইনকাম কমে যাবে, সেই জন্য সোমেনদা এই কথা বলছে। আর যদি আমার কথা না শোনো, গাদার গাড়ি যাও, ঠিক আছে। কারণ এটাই হবে ভবিষ্যতে, এটাই হবে। বেশিরভাগ ছেলেরা ইএমআই দিতে পারে না,
গাড়ির আসল সত্যটা 99% মানুষ জানে না। বেশিরভাগ ছেলেরা হচ্ছে গাড়ির ইএমআই দিতে পারে না, রাস্তা দিয়ে গাড়ি টেনে নিয়ে চলে যায়। যার বাবা মার একটু পয়সা আছে তারা গাড়িকে বাঁচিয়ে রাখতে পারে, যেমন আমার মায়ের ছিল বলে আমার গাড়িটা আজকে বেঁচে আছে। কারণ আমার সাথেও মানে এরকম ঘটেছে। আর এই দিন আমার সাথেও মানে কী বলবো, আমারও গাড়ি একসময় টেনে নিয়েছিল, একবারই টেনেছিল গাড়ি। আমি তখন বুঝতাম না, লকডাউনের পরে 6টা ইএমআই বাম্প ছিল, 6 মাসের যে লকডাউন ছিল। তো তারপরের মাসে আমি গাড়ি চালাচ্ছিলাম, 7 মাসের মাথায় আমার গাড়ি টেনেছিল। তো টোটাল আমাকে 1,20,000 টাকা দিয়ে গাড়ি এনেছে আর কি। সেটা আমার বাবা মার টাকা ছিল বলে আমি সেটা করতে পেরেছি। এবার যারা হচ্ছে নেট টাকা নিয়ে মার্কেটে নামবে, ধরো তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকারই গাড়ি কিনে নিলে, তোমার কাছে ব্যাকআপ কোনো পুঁজি নেই, অথচ গাড়ির ইএমআই মিস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা ফেসে যেতে পারো। তাই তোমাদের বলবো, ভুল করেও কেউ গাড়ি কিনো না। তোমাদের সবাইকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা বানালাম, ঠিক আছে? ভুল করেও কেউ গাড়ি কিনো না, গাড়ি কিনলে পুরোপুরি শেষ হয়ে যাবে। হ্যাঁ, গাড়ি কিনলে পুরোপুরি শেষ হয়ে যাবে। এখন বাজারের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, এত বাজে বাজার আমি এক বছর অব্দি দেখিনি। লকডাউনেও কাজ করেছি আমি, ঠিক আছে? লকডাউনে 300-400 টাকা যেমন ইনকাম হতো, আজকে ডেটও সেম ওরকমই ইনকাম হচ্ছে 300-400 টাকা। আমি লাইন জানি বলে তাই 1000 টাকা 1200 টাকা ইনকাম হতে পারছি। এবার যারা লাইন জানবে না তারা 300-400 টাকা নিয়ে বাড়ি যেতে হবে। তো আমি দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছি, গত 7 বছর, তাই আমার অভিজ্ঞতাটা একটু বেশি, তাই আমি এগুলো করতে পারছি। কিন্তু যাদের অভিজ্ঞতা কম তারা এগুলো করতে পারবে না, তারা প্রত্যেকেই ফেসে যাবে। তাই সবাইকে আমি সাজেশন দেবো, গাড়ি প্লিজ কেনো না। গাড়ি কিনলে প্রচণ্ড পরিমাণে ফেসে যাবে। কেউ গাড়ি কেনো না। যারা যারা গাড়ি কিনে ফেলেছো তাদেরকে বলবো, লোন দিতে হবে বলে 10 টাকা কিলোমিটারে ভাই ভাড়া নিও না, ঠিক আছে? আমি এরকম অনেক ড্রাইভারদের দেখেছি যারা পত্তা দেখে না, খালি বলে দিনের সাথে 5,000 টাকার ব্যবসা হবে, 2,500 টাকা তেল পড়বে, 2,500 টাকা বাঁচবে। ভাই দিনের শেষে 250 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছো, সেটা কি জানো? তো গাড়িটা না 4 বছর পর পুরো ধুয়ে যাবে, তখন দেখবে গাড়ির ইএমআই শোধ হয়নি, গাড়ি খারাপ হয়ে গেছে। বুঝতে পারছি কী বলতে চাইছি? গাড়ির ইএমআই শোধ হবে না, তার আগেই গাড়ি শেষ হয়ে যাবে, তখন তোমার কেমন লাগবে সেটা এখন থেকে ভেবে নাও। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো টাটা, বাই বাই।